প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মানুষের চাইতে কুত্তা ভালো। কিসের জন্য ভালো? এই যে ভিডিওটা দেখুন, একটা কুকুর মানে কতটা বিশ্বস্ত একটা প্রাণী, কতটা একটা বিশ্বস্ত প্রাণী হলে একটা কুকুর মানুষের পোষ মানে, মানুষের কথা শোনে, মানুষের বিপদে পড়লে মানুষকে সাহায্য করে। কুকুরটা দেখুন, মানে এত পরিমাণে সে পোষ মানছে, মানুষের এত প্রিয় হয়ে গেছে, মানে সে তার মনিবের এত পরিমাণে দাস হয়ে গেছে যে খেলা করতেছে মানুষের মতো, লাইক মানুষ যেভাবে খেলা করে ঠিক সেইভাবে খেলা করতেছে। এখন আমি যে প্রথমে বললাম না যে মানুষের সে থেকে কুত্তা ভালো। এখন এই কুত্তা কিসের জন্য ভালো? আপনি বিপদে পড়ছেন, আপনাকে কুত্তা বাঁচাবে। হ্যাঁ, আমি মানতেছি এই কুত্তাই আপনাকে বিপদে পড়লে, অচেনা মানুষ যখন দেখে কুত্তা ঘেউ ঘেউ করে, অনেক সময় কামড় দেয়, কিন্তু এই কুত্তারে আপনি যখন একদিন খাবার দিবেন, 2 দিন খাবার দিবেন, 3 দিন খাবার দিবেন, সে কিন্তু আপনারা কামড়াবে না। পরের দিন যদি খাবার না দেন, দেখবেন যে আপনার উঠানে কিংবা আপনার দরজার সামনে আসে চুপ করে শুয়ে আছে। যখন আপনারা দেখবে, ন্যাজটা এরকম করে নাড়াবে, ন্যাজটা এরকম করে নাড়াবে, মানে সে আপনারা দেখছে, সে তাতেই খুশি। জাস্ট 1 মুঠ একটু ভাত যদি দেওয়া যায়, 1 মুঠ, বেশি না ভাই, আমরা মানুষ তো অনেক ভাত খাই, অনেক মানে ভালোই খাই, কিন্তু একটা কুত্তা কিন্তু অত লাগে না। একটা কুত্তারে পোষ মানাতে এত লাগে না, সামান্য 3 বেলা 3 মুঠ ভাত দিলে কুকুর কিন্তু পোষ মানে যায়। কিন্তু আমরা মানুষ তা না। মুখে সুন্দর ব্যবহার, মুখে খুবই সুন্দর ব্যবহার, আপনি খুব কাছের মানুষ, কিন্তু ভাই অন্তরে বিষ। এই যে এই ভিডিওটা, পিচ্চি একটা মেয়ে, 9 বছরের একটা শিশু, আমি জানি না ভাই এই মেয়েটা মানে শিশুটা, বাচ্চাটা কোন জায়গাকার, আদৌ কি বাংলাদেশের না অন্য কোনো দেশের, সে যেখানকার হোক, সে তো মানুষ। মানে কুত্তা কিংবা গরু ছাগলের তো কোনো বাচ্চা না, তাই না ভাই? সে তো মানুষ। এখন এই মানুষ, আমরা যদি মানুষ হয়ে থাকি, দেখুন একটা কুকুরও কিন্তু একটা প্রাপ্তবয়স্ক কুকুর যদি না পাই, তার সাথে কিন্তু সম্পর্ক করে না। কিন্তু আমরা মানুষ কুকুরের থেকে এত অধম, এত পরিমাণে জানোয়ার হয়ে গেছি যে 9 বছরের শিশুকেও বাচ্চার মা বানিয়ে দিতে পারি। হ্যাঁ ভাই, আমরা মানুষ এটা পারি, অন্য কোনো প্রাণী পারে না। আপনি কুকুর বলেন, বিড়াল বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, হরিণ বলেন, কবুতর বলেন, মুরগি বলেন, পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে, তারা যখন তাদের সঙ্গীর কাছে যায়, প্রাপ্তবয়স্ক যদি না হয়, তারা কখনো তাদের কাছে সঙ্গম করে না। কিন্তু মানুষ পারে। একটা মেয়ে তার বাপের কাছে নিরাপদ না, তার মামার কাছে নিরাপদ না, তার আপনজন, দাদা, নানা, এমনকি অন্যান্য যে পুরুষ আছে কারো কাছে নিরাপদ না। আপনি দুধের শিশু আপনার মামার কাছে কিংবা দাদার কাছে দিয়ে গেছেন, সেই শিশুকে ধর্ষণ করা হয়। এমন অ্যাবল অনেক নিউজ আছে ভাই, আমি হয়তো এখন দেখাতে পারবো না, কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু জানেন, খুব ভালোভাবে জানেন যে এটা শুধুমাত্র মানুষের দ্বারাই সম্ভব। দুধের শিশুকেও ধর্ষণ করা সম্ভব শুধুমাত্র মানুষের দ্বারাই। যদি তাই না হয়, তাহলে এই 9 বছরের শিশু, সে একজন নিজেই শিশু, সে কিন্তু প্রাপ্তবয়স্ক না, 18 বছর কিংবা 20 বছরের যুবতী না, মাত্র 9 বছরের একটা শিশু। 9 বছরের শিশুরও কিন্তু পিরিয়ড হয়, বাচ্চার মা হতে পারে, কিন্তু তার মানে এই না যে সে নিজে শিশু হয়ে একটা শিশু জন্ম দিতে পারবে। জন্ম দিতে পারে, জন্ম দিতে পারে, কিন্তু সে শিশুকে সে পালন করতে পারে, লালন পালন করতে পারবে, সেটা তার দ্বারা সম্ভব না, কারণ সে তো নিজেই শিশু। এই বাচ্চাটা সর্বোচ্চ হলে ক্লাস 2-এ পড়ে, 3-তে পড়ে, তাই না? 1, 2, 3 এরকম এই বেশি হবে না। এই বাচ্চাকে গর্ভবতী বানিয়ে দিছে, এটা একমাত্র মানুষের দ্বারাই সম্ভব। আবার একটা কথা বলি, আমরা এই যে বাইরে খাবারগুলো খাই, কেনা খাবারগুলো খাই, আপেল খাই, কমলা খাই, মানে প্রতিদিন আমাদের গেস্ট আসলে যেগুলো লাগে, আবার বছরে যেসব নতুন নতুন ফল আসে, আম আসে, কাঁঠাল আসে, বিভিন্ন ধরনের ফল আসে, আমরা কিনে খাই। অন্যান্য খাবারও আমরা কিনে খাই, কিন্তু এই খাবারগুলো কী খাই আমরা জানেন? বিষ খাই। আমি একটা ভিডিওতে দেখলাম কাঁঠাল, এখন তো কাঁঠালের সময়, আমরা কাঁঠাল অনেকেই খাই, অনেকের পছন্দ, খুবই পছন্দ, বিশেষ করে যারা শহরে থাকি তারা কিন্তু আম, কাঁঠাল এই দুটো কিন্তু সময়, মানে যখন এই সময় আসে এটা কিন্তু আমাদের লাগেই, মানে খাইতেই হবে এরকম একটা জিনিস। কিন্তু এই কাঁঠালরে থ্যাতলাই করতেছে, পিটায় পিটায়, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, পিটায় পিটায় থ্যাতলাচ্ছে, থ্যাতলাতে নরম করতেছে। আর সেই কাঁঠালটা যেন পাকা, দেখতে পাকা মনে হয়, তার জন্য রং মেশাচ্ছে, গায়ের উপর দিয়ে রং করতেছে। এই হচ্ছে আমরা মানুষ।
আমরা মানুষ, এটা হচ্ছে আমরা মানুষ, মানুষের দ্বারা এটা সম্ভব, অন্য কোনো প্রাণী এই জিনিসটা করে না। গরু ছাগল বলবেন, মহিষ বলবেন, জীবজন্তু যেগুলো আছে ওদেরকে বলবেন, ওরা এই কাজ করে না, মানুষ করে। আমরা মানুষের দ্বারা এটা সম্ভব, অন্য কোনো প্রাণী এগুলো করতে পারে না। তাহলে আপনি কি খাচ্ছেন? বিষ খাচ্ছেন। আমি প্রতিদিন বিষ খাচ্ছি। এই বিষ খায়ও যে এতদিন ধরে বেঁচে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছে, এটা তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আমাদের, তাই না? মানে এই বিষ খায়ও যে আমরা মানুষ বেঁচে আসি, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। এখন আবার শুরুতে যাই যে মানুষের সাথে কুত্তা ভালো। এই কুত্তা কিসের জন্য ভালো, আমার এই কথাগুলো দ্বারা হয়তো বা আপনি বুঝতে পারছেন। সুতরাং যদি আপনার কোনো বন্ধু না থাকে সমস্যা নাই, আপনার বন্ধুর দরকার নেই। আপনি একটা কুকুর পোষেন, একটা বিড়াল পোষেন, পোষ মানান, কিংবা একটা টিয়া পাখি পোষ মানান, খাঁচা বন্ধ করে রাখার দরকার নেই, পোষ মানান, দেখবেন আপনার কোনো মানুষের দরকার নেই। একটা কথা বলি, বাইরের দেশের মানুষগুলো কী করে জানেন? শেষ বয়সে, বৃদ্ধ বয়সে তারা কিন্তু কথা বলার জন্যে নিজের সন্তানদেরও পায় না। যখন বৃদ্ধ হয়ে যায়, যে তার সাথে তার যে সন্তান আছে, সেই সন্তানের সাথে বসে যে একটু গল্প করবে, সেই জিনিসটা তারা পায় না। তারা কুকুর পোষে, কুকুর নিয়ে সকালবেলা মর্নিং ওয়াকে যায়, মানে হাঁটাহাঁটি করতে যায়, বিকালবেলা হাঁটাহাঁটি করতে যায়। কারণ তাদেরকে মানুষের সময় দেওয়ার মতো সেই সময় মানুষের কাছে তারা পায় না। তার জন্য তারা কুকুরকে পোষে, বিড়াল পোষে, সেগুলো নিয়ে তারা আনন্দ পায়, তাদের সময়টা ভালো কাটে। সুতরাং মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বলতেছি না সবার কাছে দূরে থাকার চেষ্টা করবেন, সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন। আমি বলতেছি না কারোর সাথে সম্পর্ক খারাপ রাখেন, সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কিন্তু অন্ধবিশ্বাস কাউরে করেন না। কারণ আমরা মানুষ জাতি, আমি নিজে বলতেছি, আমরা হচ্ছে কলঙ্কিত জাতি। সব মানুষ খারাপ না, কিন্তু অধিকাংশ মানুষ যাদের মনুষ্যত্ব দিন দিন আজকে হারায় যাচ্ছে, মনুষ্যত্ব নাই বললেই চলে। সুতরাং যারা আমরা যে বিশেষ করে আমাদের যারা কন্যা সন্তান হয়, কন্যা সন্তানের বাবা হয় কিংবা মা হয়, তারা সবসময় চেষ্টা করবেন আপনার বাচ্চাকে সেফ রাখার চেষ্টা করবেন। মামা হোক, নানা হোক, দাদা হোক, কোনো মেয়ে বাচ্চাকেও একা ছাড়বেন না। বিশ্বাস করেন, একা ছাড়বেন না। সবাই একরকম হয় না, তারপরে আমি বলতেছি একা ছাড়বেন না। যদি একটা শিশুর সাথে কোনো ধরনের এরকম খারাপ কিছু হয়ে যায়, সেই শিশু সারা জীবন ট্রমার মধ্যে থাকবে, যে সেই মানুষটা কেন আমার সাথে এমন করলো, হোয়াই মি, আমার সাথে কেন এমন করলো। সে সারা জীবন একটা মানসিক ট্রমার মধ্যে থাকবে, সুস্থভাবে কোনোদিন সে বাঁচতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।